আমরা আমাদের যে 11.1-এর করার জন্য যে উদাহরণগুলো দেওয়া আছে 5টা উদাহরণ, আমরা এক এক করে 5টা উদাহরণ এই ভিডিওতে দেখব। তো প্রথম উদাহরণ হচ্ছে আমাদের 1,1 2,2 বিন্দু দুইটি একটি সমতলে চিহ্নিত করো এবং এদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। তো আমরা যে একটা গত ভিডিও যে একটা সূত্র পড়েছি সেই সূত্র অনুযায়ী এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। তার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি যে 1,1 এটা একটা স্থানাঙ্ক, রাইট? কারণ এখানে 1টা হচ্ছে ভুজ আর এই 1টা হচ্ছে খুঁটি। এখন ভুজ খুঁটি দেওয়া আছে কোন বিন্দুর সেটা এখানে দেওয়া নাই। তো এখন আমরা কি করতে পারি, একটা ধরে নিতে পারি। মনে করি, তো অঙ্কটা কীভাবে করবো, একটা বিন্দু ধরবো। মনে করি এ বিন্দু, এই বিন্দুর ভুজকুটি হচ্ছে 1,1 এবং বি বিন্দুর ভুজকুটি হচ্ছে 2,2, রাইট? হয়ে গেল। তো এখন আমরা ধরে ফেললাম। তো এখন বলতেছে বিন্দু দুইটি একটি সমতলে চিহ্নিত করো। তার মানে আমাদের গ্রাফ লাগবে। আমাদেরকে পরীক্ষার হলে যখন গ্রাফ দিবে, তো গ্রাফের মধ্যে আমরা চিহ্নিত করব এবং চিহ্নিত করে এগুলো এঁকে ফেলবো। এই যে এরকম জাস্ট যদি আপনাদেরকে বোঝাই তখন কি হতে পারে, ধরুন এই যে একটা গ্রাফ যদি আমি আঁকি এখানে, ধরুন এটা একটা গ্রাফ। তো এখানে আমাদের গ্রাফের মধ্যে কতগুলো বক্স থাকবে, এই যে এইভাবে বক্স থাকবে। তো এই বক্স একটা এরকম, যখন 1 হলে একটা বক্স, এখানে এক বক্স যাবে, তারপরে এক্স বক্স এখানে, এক বক্স এখানে, বিন্দুটা এখানে আসবে। তারপর 2 মানে এখানে 2 বক্স, তারপরে উপরে 2 বক্স, এরকম করে করে। আচ্ছা, গ্রাফ দিয়ে আরও সুন্দর করে আপনাদেরকে বোঝাবো নেক্সট ভিডিওতে। তো আপাতত আজকের উদাহরণটা আমরা ভালো করে বুঝে নিই। তো চিহ্নিত করলে এরকম একটা বিন্দু পাবো, কিন্তু আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে মধ্যবর্তী দূরত্বটা নির্ণয় করা। তো আমরা তো এক্স ওয়াই লিখি, এক্স ওয়াই সমতল। এই যে গ্রাফ যেটা বা এদেরকে যেখানে আমরা বিন্দু দুটাকে রাখবো এটা মূলত একটা সমতল। তো আমরা এটা লিখি এক্স ওয়াই সমতলে বিন্দু দুইটি বা প্রদত্ত বিন্দু দুইটি চিহ্নিত করে বা চিহ্নিত করেছি বা চিহ্নিত করে পাই, চিহ্নিত করে নিম্নের ইয়াটা পাই, এরকম। আচ্ছা, তারপরে এখন আমাদের আসল যেটা আমরা জানি সেটা হচ্ছে আমরা ওই যে সূত্রটা আমরা গত ভিডিওতে পেয়েছি সেটা এখানে লিখব। যে কোনো দুটি বিন্দুর স্থানাঙ্ক যদি x1, y1 এবং x2, y2 হয়, তখন আমরা লিখতে পারি বিন্দুদ্বয়ের দূরত্ব। তখন বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব আমরা কি লিখতে পারি, সেই সূত্রটা রুট দিব x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। আচ্ছা, তো এই সূত্র অনুযায়ী আমরা এখানে করব। তো এখানে এ বিন্দু আর বি বিন্দু, সুতরাং আমরা এ বি লিখতে পারি। সুতরাং এ বি এর দূরত্ব কি লিখতে পারি। আচ্ছা, এই চিত্রটার প্রতি যদি দেখি একটু, আমাদের এখানে এর x1 হচ্ছে, এই 1টা হচ্ছে x1 আর এটা হচ্ছে আমাদের y1, কারণ আমাদের সূত্র এখানে বসানোর আগে এগুলো বুঝতে হবে আগে। তো বি বিন্দুর এটা হচ্ছে কি, 2টা হচ্ছে x2 আর এখানে হচ্ছে y2, ঠিক আছে? তারপর আপনাদেরকে একটু সুন্দর একটা কথা বলে রাখি আজকে, আপনি এই মানটা এখানে কে আগে হবে, আপনার যদি বুঝতে কষ্ট হয় x2 আগে হবে নাকি এরকম করে একটু বুঝতে মাঝে মাঝে কষ্ট হইতে পারে, তখন আপনি এইভাবে আইডেন্টিফাই করে ফেললে আর কষ্ট হবে না। এখন x2 যখন আমরা এখানে এই যে এটা সূত্রটা এখানে অনুযায়ী বসাইলে রুট দিব, এই x2 জায়গায় x2-র মান কত, 2, এই 2টা বসাবো, মাইনাস দিব, x1-এর মান বসাবো 1, তারপর হোল স্কোয়ার দিয়ে দিব, প্লাস দিয়ে দিব। এখন y2 কি, y2টা হচ্ছে আমাদের এখানে 2, তারপরে y1-এর মান হচ্ছে 1, বসাই দিলাম 1, তারপর হোল স্কোয়ার দিয়ে দিব, হোল স্কোয়ার। এখন দেখুন 1 থেকে 1 চলে গেলে 1 হোল স্কোয়ার প্লাস দিব, তারপর 2 থেকে মাইনাস 1 হলে
ওয়ান স্কোয়ার, তারপর রুট দিলাম। এখন ওয়ান স্কোয়ার মানে দুইটা ওয়ান গুণ করলে ওয়ান আসে প্লাস ওয়ান, তো এখন এখানে আসে টু রুট টু, তাহলে মান চলে আসলো। উদাহরণ 1 শেষ। এখন আমরা চলে যাব উদাহরণ 2-তে। আচ্ছা, উদাহরণ 2তে আমরা করার আগে একবার এটা পড়ে নেওয়ার চেষ্টা করি। বলা হচ্ছে মূল বিন্দু, এই তো মূল বিন্দু চলে আসছে। আপনাদেরকে মূল বিন্দু কিন্তু আমি গত ভিডিওতে একটু ভালো করে বুঝিয়েছিলাম। মূল বিন্দুর স্থানাঙ্ক কুটি দোনোটা শূন্য হয়, এখানেও শূন্য দিছে। মূল বিন্দু 0 0 এবং অপর দুইটি বিন্দু আমাদের এখানে ধরে দেওয়া আছে পি আর ও কিউ। এটাকে কিউ, পি হচ্ছে আমাদের কত 3,0 আর কিউ হচ্ছে 0,3। সমতলে চিহ্নিত করো, প্রত্যেকটির মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। আচ্ছা, এগুলো আগে আমরা সমতল একটা গ্রাফ নিব, গ্রাফের মধ্যে মূল বিন্দু দিব। এই দুইটা মূল বিন্দুর স্থানাঙ্ক আমাদের এখানে দেওয়া আছে, সেটা মূল বিন্দুকে ধরুন আমরা ও ধরলাম, আর অপর দুইটা বিন্দু পি আর কিউ ধরলাম, ঠিক আছে। তো এখন আমরা এরকম যখন আমাদের পরীক্ষার হলের মধ্যে শুধু স্থানাঙ্ক দেওয়া থাকবে, কোনো বিন্দু দেওয়া থাকবে না, তখন আমরা এগুলোকে ধরে নিব যে কোনো একটা বিন্দু। যেমন এখানে মূল বিন্দুকে আমরা ওয়াই ও ধরবো, তারপর এখানে এটাকে কিউ ধরলাম, এটাকে পি। আচ্ছা, তো প্রথমে আমরা আইডেন্টিফাই করার পরে এটাকে একটা গ্রাফের মধ্যে চিহ্নিত করে ফেলবো। চিহ্নিত করার পরে দ্বিতীয় অংশের কাজটা করব। এটা আমি আপনারা চিহ্নিত করবেন। যেমন এখানে যদি আমরা এরকম করে একটা চিত্র এঁকে যদি চিহ্নিত করতাম গ্রাফ দিয়ে, তখন আচ্ছা চিহ্নিত করাটা একদম সহজ, কমা দিয়ে শুধু মানটা বের করার একটু কষ্ট। প্রত্যেকটির মধ্যবর্তী দূরত্ব, এখন প্রত্যেকটির মধ্যবর্তী দূরত্ব মানে হচ্ছে এই মূল বিন্দু থেকে প্রথমে আমরা পি বিন্দুটার দূরত্ব নির্ণয় করব, তারপর আবার মূল বিন্দু থেকে কিউর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব। নির্ণয় করার পরে সর্বশেষ করব কি, এই পি কিউটার মধ্যবর্তী দূরত্ব। অর্থাৎ ব্যাপারটা এরকম হবে, এই যে এটা একটা গ্রাফ পেপার, এটা হচ্ছে আমাদের মূল বিন্দু ও, এখানে দুইটা বিন্দু, এটা হচ্ছে পি, একটা হচ্ছে কিউ। প্রথমে কিউ, এই পি কিউর একটা দূরত্ব, তারপরে এখানে ও থেকে পির একটা দূরত্ব, তারপর পি থেকে কিউর একটা দূরত্ব। তিনটা দূরত্ব যখন আমরা নির্ণয় করব, এই তিনটা বিন্দুকে যোগ করব। একটা দূরত্ব, এই দূরত্বটা আমরা যোগ করে দেব, এই দূরত্ব আমরা যোগ করবো, এই দূরত্ব যোগ করব। যোগ করলে যে জ্যামিতিক চিত্র হয় তার নাম কি সেটা আমাদেরকে বলতেছে। আচ্ছা, তো আমরা সরাসরি চলে যাচ্ছি। প্রথমে আমরা কি করব, ও যে সূত্রটা আমরা জানি, সূত্রটা আমরা এখানে লিখে ফেলবো। সেটা হচ্ছে কি, দুটি বিন্দুর স্থানাঙ্ক যদি x1, y1 ও y2, y1, সরি এটা হচ্ছে কি x2, y2, এটাও x2 হলে বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সমান আমরা কি বলতে পারি, বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সমান আমরা লিখতে পারি x2 থেকে, এই যে x2 থেকে x1 বিয়োগ করব, x2 মাইনাস x1, তারপর হোল স্কোয়ার দিব, প্লাস দিব, y2 থেকে আমরা মাইনাস করে দিব y1, তারপর হোল স্কোয়ার দিব, বর্গমূল চিহ্ন দিয়ে দিব, বাস শেষ। এটা হচ্ছে আমাদের সূত্র। তো এখন সেই অনুযায়ী আমরা আগে ওপির মান নির্ণয় করব। ওপি, তো আগে ওপির বের করব। ওপি সমান আমরা কি লিখব, এখন দিয়ে শুরু করব, ওপি বা ওপি বাহুর দূরত্ব। ওপি বাহুর লিখতে পারেন, ওপি বাহুর দূরত্ব। ওপি বাহুর দূরত্ব কি হবে আমাদের, আগে ও বিন্দুটা আমাদের বুঝতে হবে, ও তারপর হচ্ছে পি। আমি আপনাদের সুবিধার্থে ও বাহুটা এখানে লিখতেছি। আমাদের ও বিন্দুটা হচ্ছে ও 0,0, তারপরে আমাদের পি বিন্দুটা হচ্ছে 3,0, ঠিক আছে। তো এখানের মধ্যে আমরা আগে x1টা আইডেন্টিফাই করি। এটা হচ্ছে আমাদের x1, এটাকে দিলাম y1, তারপর পিটাকে দিলাম x2, আর এটাকে দিলাম y2। আচ্ছা, তো আমরা সূত্র অনুযায়ী বসাই ফেলি। আমরা সূত্র অনুযায়ী যদি বসাই, আমাদের x2 থেকে বিয়োগ দিব, x2 হচ্ছে 3 থেকে বিয়োগ দিয়ে x2 থেকে বিয়োগ দিব x1, 0, হোল স্কোয়ার বসালাম, প্লাস দিলাম y2, 0 থেকে বিয়োগ দিব 0, তো 0 থেকে 0 কিছু যায়, তো 0ই হবে ওখানে, দ্যাটস ইট। তো এখন 3 থেকে 0 মাইনাস দেওয়া যায় না, তার মানে 3 স্কোয়ার, তো প্লাস দিয়ে এখানে 0। তো আচ্ছা, তারপর এখানে 3 স্কোয়ার মানে 3 স্কোয়ার। এখন আপনাদেরকে একটা কথা বলি, এটার মান হচ্ছে কি হাফ, তার মানে এটা দাঁড়াচ্ছে স্কোয়ার ইন্টু হাফ,
তো 2 চলে গেল, আর থেকে 3, তাহলে আমাদের আনসার আসবে কত? 2, পির মান। তো আমাদের এখন কি বাকি আছে? আমরা এখন বের করব ও কিউর মান। তো ও কিউর মান বের করার আগে আমরা ওর আগে বিন্দুটা লিখে ফেলি 0,0, আর কিউটা কি? কিউটা হচ্ছে আমাদের 0,3। তো এখানের মধ্যে আমরা আইডেন্টিফাই করি কোনটা, এটা হচ্ছে আমাদের x1, তারপর এটা হচ্ছে y1, তারপর এখানের মধ্যে x2, এটা হচ্ছে আমাদের y2, ঠিক আছে? তো এখন জাস্ট আমরা সূত্র অনুযায়ী ও কিউ বের করে ফেলি। ও কিউ বাহুর দূরত্ব সমান কি লিখতে পারি? রুট ওভার দিলাম। তারপর আমাদের এখানে x2 হচ্ছে 0 থেকে আমরা x1ও 0 হোল স্কোয়ার বসাই দিলাম, প্লাস দিলাম। তারপরে হচ্ছে আমাদের y2 হচ্ছে আমাদের 3 থেকে আমরা বিয়োগ করব y1 0, আগের মানটাই আসতেছে। রুট দিলাম, 0 থেকে 0 বিয়োগ দেওয়া না, 0 হোল স্কোয়ার মানে 0। তারপরে এখানে 3 থেকে 0 বিয়োগ দেওয়া যায় না, 3 স্কোয়ার। তাহলে এখানে আবার কি বসবে? 3 স্কোয়ার। তাহলে 3 স্কোয়ার মানে হচ্ছে রুট 3 স্কোয়ার, মানে আমরা 3 বসাবো। তার মানে একটা জিনিস খেয়াল করতে পারছেন, ও কিউর মান যেটা আসছে, ওপির মানও সেটা আসছে আমাদের এখানে। এই যে ওপির মান কি আসছে আমাদের এখানে? 3। তারপর আবার এখানেও আমাদের ও কিউর মান আসতেছে কি? 0। তার মানে আমাদের 3টা বিন্দুর মধ্যে দুইটা বাহু পেয়ে গেলাম, সেখানের মধ্যে কী পেলাম? 2টা বাহু মিল পেলাম। এখন আমাদের সর্বশেষ পি কিউর মান বের করা। এই যে এই চিত্রটার প্রতি লক্ষ্য করলে ও পি আর ও কিউ বের করলাম, এখন পি কিউ যোগ করবো, পি কিউ আমরা বের করব। এখন আপনি বলবেন কেন এগুলো বিন্দুগুলো বের করতেছি? কারণ ওরাই বলছে আমাদেরকে প্রত্যেকটির মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। তো আমরা প্রত্যেকটার মধ্যবর্তী নির্ণয় করতেছি। তারপর আরেকটা কথা আমাদের লাগবে, 3টি বিন্দু বের করার পরে 3টা বিন্দু যোগ করতে হবে। আচ্ছা, আমরা আগে বের করে ফেলি। এখন আরেকটা বাকি, সেটা হচ্ছে কি আমাদের পি কিউ। তো পি কিউ বের করার আগে পি কিউ বাহুর দূরত্বটা বের করার আগে আমরা কি করব? পির মানটা এখানে বসাই ফেলি। পির মানটা হচ্ছে, আপনারা এবার পরীক্ষার হলে মাথায় বসাবেন, আমি আপনাদের সুবিধার্থে এখানে রাখতেছি। পির মানটা হচ্ছে আমাদের এখানে কত? 3,0, এটা হচ্ছে পি, আর আমাদের বিটা হচ্ছে 0,3। তো এখানে আমরা আইডেন্টিফাই করে ফেললে এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, এটা হচ্ছে আমাদের x2, এটা হচ্ছে আমাদের y2, রাইট? তো এখন আমরা সূত্র অনুযায়ী করে ফেললে প্রথমে আমরা কি বসাবো? x2 হচ্ছে 0 মাইনাস 3 হোল স্কোয়ার, প্লাস দিলাম। তারপরে হচ্ছে আমাদের y2 হচ্ছে এখানে 3 মাইনাস 0 হোল স্কোয়ার, তো এখানে বসাই দিলাম। আচ্ছা, 0 থেকে কি 3 বিয়োগ দেওয়া যায়? তার মানে 3 মাইনাস 3 হোল স্কোয়ার। তারপর এখানে আবার 3 থেকে 0 বিয়োগ দেওয়া যায় না, তার মানে 3 হোল স্কোয়ার। তো রুট দিলাম। এখন দেখুন, 3টা মাইনাস 2টা যদি আমরা গুণ করি, প্লাস 3 স্কোয়ার আসবে না? অবশ্যই প্লাস 9 আসবে। তারপর এখানেও 9 আসবে। এখন 9 যোগ করলে কি হবে? 18, ঠিক আছে? 18। আচ্ছা, তো এখন এটা 18 রেখে দিতে পারেন, কিন্তু বইয়ের মধ্যে একটা জিনিস আছে আমাদের, সেটা হলো রুট 18কে ওরা সরাসরি ইয়েতে নিয়ে গেছে। কীভাবে আমি বলতেছি সেটা। ওরা 18কে আমরা এভাবে লিখতে পারি না, 9 গুণ 18, 9 দুগুণে 18 হচ্ছে না? হচ্ছে। এখন 9কে আমরা 3 স্কোয়ার লিখতে পারি, অর্থাৎ এভাবে 2 ইন্টু 3 স্কোয়ার। তো এখন এর রুটটা 2-র উপরও 3 স্কোয়ারের উপরও, 3 স্কোয়ারের উপর থাকলে রুটটা 2 চলে যায়, 3 থাকে। তার মানে এটা লিখতে পারি 3√2। ওকে, তো আমাদের উদাহরণ এখন আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। এখন একটা জিনিস খেয়াল করুন, আমরা ও পির মান বের করলাম কত? ও পির মান হচ্ছে 3। তারপরে ও কিউর মান কত? 3। পি কিউর মান কত? 3√2। পি কিউর মানটা একটু বড়। আমাদের যদি এই 3টা বাহুকে এখন আমরা যোগ করি, একটা ত্রিভুজ পাবো। ত্রিভুজ দুইটা কীরকম হবে? যোগ করা আগে যোগ করতে বলছে, বিন্দু দুইটা যোগ করলে যে চিত্র হবে অঙ্কিত হয়। তো এটা আমরা একটা অঙ্কন করলাম। এখন তার নাম কি? আগে সেই চিত্রটার নাম বলতেছে। প্রথম হচ্ছে এটা একটা ত্রিভুজ। এখন এটা কোন ধরনের ত্রিভুজ? দেখুন, 2টা বাহু সমান হলে আমরা তাকে কি বলি? সমদ্বিবাহু ত্রিভুজ। এখন এটা বলতেছে না কেন, এখন কেন দিব? সমদ্বিবাহু ত্রিভুজ বললাম, এখন কেনটা একদম সহজ, কারণ 2টা বাহু সমান, ওপি আর 2টা বাহু ওপি আর ওকি সমান, এই জন্য। তাহলে শেষ। ওকে, তা আমরা এখন তৃতীয় ইয়েতে চলে যাই। বন্ধুগণ, উদাহরণ 3টা আরও সহজ।
বলা হচ্ছে একটি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু, মানে একটা ত্রিভুজে আমরা জানি অবশ্যই 3টা শীর্ষবিন্দু থাকে, এ বি সি, আমাদের 3টা দেওয়া আছে। সমতলে এদের অবস্থান দেখাও। প্রথমত হচ্ছে একটা সমতলে আমরা গ্রাফ পেপার নিব, ওখানে এদের অবস্থান দেখাইতে হবে। মানে এটা কোথায় আসতেছে, বি বিন্দুটা কোথায়, সি বিন্দুটা কোথায় অবস্থান করতেছে, সেটা আমরা ভুজ আর খুঁটি নির্ণয় করার আমাদের বর্গ করে করে। ভুজ আমাদের এখানে 2টা যাবে, 1 ঘর 2 ঘর যাবে, এখানে 0 ঘর, মানে খুঁটিতেই থেকে যাবে। তারপরে হচ্ছে এখানেও এখানে এখানে আমাদের খুঁটি 0, এখানেও খুঁটি 0, এখানে আবার আছে 4। যাই হোক, সমতলে এদের আগে অবস্থান দেখাইতে হবে। অবস্থান দেখাতে হলে আমরা চিত্র এঁকে অবস্থান দেখাবো। তারপর এবং ত্রিভুজটি অঙ্কন করো। তো এখন এই 3টা বিন্দুর অবস্থান দেখানোর মধ্যে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করব। তারপর বলতেছে ত্রিভুজটির পরিসীমা 5 দশমিক স্থান পর্যন্ত। এখন একটা ত্রিভুজের পরিসীমা কখন নির্ণয় করতে পারবো, যদি আমরা ত্রিভুজের বাহু 3টা জানি। কিন্তু এখানে কি ত্রিভুজটা, একটা যে ত্রিভুজটা এখানে আসছে সেটার কি আমরা বাহু জানি না। তো প্রথমে আমাদের প্রত্যেকটা বাহুর মান বের করতে হবে। তারপরে আমরা পরিসীমাটা 5 দশমিক স্থান পর্যন্ত, এটা পরে। আগে আমরা পরিসীমা নির্ণয় করার জন্য যা যা লাগে তা। পরিসীমা নির্ণয় করার জন্য আমাদের কী কী লাগবে, প্রথমে আমাদের যদি এ বি একটা ত্রিভুজ হয়, এই যে এ বি সি যদি ত্রিভুজ হয়, প্রথমে লাগবে এ বির মানটা, তারপরে বি সির মানটা, তারপরে এ সির মানটা। এই 3টা বাহু, একটা ত্রিভুজের 3টা বাহু, এই 3টা বাহুর মান যদি আমরা বের করতে পারি, তাহলে আমরা এর পরিসীমা নির্ণয় করতে পারবো। তারপরে আসতেছে 5 ও 5 দশমিক স্থান পর্যন্ত। তো প্রথমে আমরা এ বির মানটা বের করি, ওই আগের সূত্রটা অনুযায়ী এ বির মান বের করার জন্য এ বিন্দুটার স্থানাঙ্ক লাগবে, বি বিন্দুর স্থানাঙ্ক লাগবে। তো আমরা দোনোটার স্থানাঙ্ক আমাদের এখানে দেওয়া আছে, এ বিন্দুর স্থানাঙ্ক এত, বি বিন্দুর স্থানাঙ্ক। তো সুতরাং আমরা এ বি সমান কী লিখতে পারি, এ বি সমান সরাসরি আমরা চলে যাই এখানে এই বিন্দু, এখানে যদি আমরা এটাকে যদি x1 ধরি, x1 y1, তারপরে x2, এটাকে ধরলাম y2। তো এখন আপনারাই বলেন কী হবে এখানে, আমাদের x2 হচ্ছে 7 থেকে বিয়োগ করবো আমরা 2 বিয়োগ করবো, তারপর হোল স্কোয়ার দিলাম, প্লাস দিলাম, y2 হচ্ছে 0 মাইনাস, এখানে 0 হোল স্কোয়ার। তো 0 মাইনাস 0 মানে এখানে 0, এটা বাদ দিয়ে ফেললাম। তারপর আবার এখান থেকে 7 থেকে 2 গেলে 5 স্কোয়ার। তো 5 স্কোয়ার মানে আপনারা জানেন স্কোয়ার রুট আর স্কোয়ার বাদ যায়, তার মানে এ বির মান পেলাম 5। তাহলে এ বি চলে আসলে। এখন হচ্ছে বিসির মান লাগবে আমাদের। বিসির মানটা কীভাবে বের করবো, বিসির মান একদম সহজ। তো প্রথমে আমরা এখানে লিখি বিসির মান করার আগে বি সমান কি জানি, 7,0, তারপরে সি সমান 3,4। আচ্ছা, এখন এখানে আপনি x1 কাকে ধরবেন আর xy2 কাকে ধরবেন, এখানে সি পড়া না, এই সিটাকে ধরবেন x2 y2। তো সিটাকে ধরলাম, সব ক্ষেত্রে এটা খাটবে, x2 y2, আর এটা x1 y1। তো এখন সূত্র অনুযায়ী আমরা লিখে ফেলি। সূত্র অনুযায়ী লিখলে আমাদের এখানে x2 হচ্ছে 3 থেকে আমরা বিয়োগ দেব 7 বিয়োগ দিয়ে দিলাম হোল স্কোয়ার, তারপরে প্লাস চিহ্ন দিব 4 থেকে বিয়োগ দিব 0 হোল স্কোয়ার। এখন দেখুন, যদি -7 থেকে যদি 3 চলে যায়, -4 থাকে, 4 হোল স্কোয়ার, প্লাস এখানে 4 থেকে 7 যায় না, 4 হোল স্কোয়ার। এখন দেখুন এখানে -4 গুণ করলে কি হবে, 16 হবে, প্লাস 16, এখানেও আসতেছে 16। এখন আমরা 16 গুণ করলে পাই কত, 32। এখন আচ্ছা, 32কে আমরা লিখতে পারি না, 16 দুগুণে 32, এই যে অবশ্যই লিখতে পারি। তো লিখতে পারলে এই 16কে আবার কি লিখতে পারি, 4 স্কোয়ার, মানে এইভাবে 2 × 4 স্কোয়ার লিখতে পারি। তো এখন 4 স্কোয়ার যেহেতু লিখতে পারি, রুট যদি 4-এর উপর দিই, 2-এর উপর দিই, রুটটা ঠিক আছে, 4-এর উপর দিলে রুট আর 2 চলে যাবে, তো 4। এই যে বিসির মানও বের করে ফেললাম, এ বির মানও বের করে ফেললাম। এখন আমাদের জাস্ট কার মান লাগবে, এসির মানটা লাগবে। এখন দেখুন এসির মানটা যদি আমরা বের করতে যাই, এসির মানটা আপনারা বের করতে পারবেন আশা করি, ওটাও সহজ। এসির মানটা বের করে ফেলি যদি, আচ্ছা আমি এখানে লিখতেছি এসির মানটা বের করলে। তো এখানে এখন আমরা এসির মানটা বের করতে হলে আগে এর ইয়েগুলো নিই। এ হচ্ছে আমাদের 2,0 আর সি হচ্ছে আমাদের কত, 3,4। তো এখানে আমরা x2, এটা হচ্ছে x2, 3 মাইনাস দিব 2, তারপরে প্লাস দিব এখানে হোল স্কোয়ার, তারপর 4 - 0। আচ্ছা, তারপরে এখানে যদি 3 থেকে 2 চলে যায়, 1 হোল স্কোয়ার, এখানে হচ্ছে কি 4 স্কোয়ার। আচ্ছা, তো এখানে 1 বসে যাবে, আর 4 স্কোয়ার মানে হচ্ছে 16, 4 স্কোয়ার মানে 16 না, 16। তো 1 আর 16 যোগ করলে কত হবে, 17। তার মানে আমাদের এসির মান আসতেছে √17, রাইট, √17 আসতেছে এর মান। এখন আমরা 3টা যোগ করি, পরিসীমা মানে 3টা বাহুর যোগফল, এ বি প্লাস
বিসি প্লাস এসি। এ বির মান পেয়েছি কত 5, তারপর বিসির মান পেয়েছি কত 4√2, তারপরে এখানে এসির মান কত পেলাম √7, √17 পেলাম। এখন এখন একটা ক্যালকুলেশন করতে বলছে। এখন ক্যালকুলেশন করার মধ্যে সেটা হলো একটা জিনিস এখানে খেয়ালের বিষয়। সেটা হচ্ছে ধরুন আমি প্রথমে 5 উঠালাম, দেখতেই পাচ্ছেন, তারপরে আমি 4√2 উঠাবো, প্লাস দিয়ে 4√2, তারপর প্লাস দিয়ে √7 উঠাবো, এখন √17। এখন আসছে কত 14, 7, 7, 7, 7, 7, 7, 7, এরকম করে অনেক বড় একটা মান আসছে। আমরা একটা মানটা লিখে ফেলি 14.77, তারপর 9, 9, তারপর আসছি 5, 9, তারপরে 8, 8। আচ্ছা দেখুন, এখন আমরা প্রশ্নে চলে যাই। আমাদের প্রশ্নে কী বলছে? পরিসীমাটা 5 দশমিক স্থান পর্যন্ত। 5 দশমিক স্থান মানে হচ্ছে কি দশমিকের পরে 5টা থাকবে। আচ্ছা, তো এখন দেখি দশমিকের পরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা। আমাদের এই সবগুলো লাগবে না, শুধু 5টা লাগবে। 1, 2, 3, 4, 5, 5 পর্যন্ত লাগবে। এখন যত দশমিক পর্যন্ত বলবে অত দশমিক পর্যন্ত আমরা নিব, কিন্তু তারপরও আরেকটা অঙ্ক বাড়ায় নিতে হবে, সেটার দিকে দৃষ্টি রাখতে হবে। দেখুন এটা কত 9। এখন 9 যেহেতু যত দশমিক স্থান পর্যন্ত আবার নির্ণয় করতে বলবে, তারপরের অঙ্কটা আমাদেরকে দেখতে হবে ওটা কি 5-এর বড় নাকি 5-এর উপরে হলে 5 এবং 5-এর উপরে হলে তখন এর সাথে একটা 1 যোগ করতে হবে। এটা মনে রাখতে হবে। আর যদি ছোট হয়, যদি 4 হতো, আজকে 9 না হয়ে এটা 4 হতো, তাহলে আমি 1 যোগ করতাম না। তার মানে আমার আনসারটা এক্সাক্ট আনসার হবে 14.7799। এই 5-এর সাথে 1 যোগ করলে 6 হবে। এটাই হচ্ছে কি আমার কারেক্ট আনসার। তো এখন আমরা উদাহরণ 5-এর 4, তো উদাহরণ 4 এটাও সহজ। আপনারা যদি এই যে 3টা আমি দেখাইছি আপনাদের উদাহরণ, যদি ওগুলো বুঝেন এটা আরও সহজ। তো এখানে বলতেছে আমাকে দেখাও যে 0, -1, -2, 3, 6, 0, তারপর 8, 0। আচ্ছা উদাহরণ আমরা যেটা আগে করে আসছি ওখানে কয়টা বিন্দু ছিল 3টা, এখন এখানে 4টা বিন্দু, 1টা 2টা 3টা 4টা। তো এখন একটা কথা মনে রাখবেন, যখন আমাদেরকে 3টা বিন্দু দিবে মূলত ত্রিভুজের দিকে ইঙ্গিত করবে, বলবে ওই 3টা বিন্দু দিয়ে কি ত্রিভুজ অঙ্কন করা যাবে? তো অঙ্কন করার যাওয়ার জন্য শর্ত হচ্ছে যে কোনো 2টা বাহুর সমষ্টি তৃতীয় বাহুর থেকে বৃহৎ হইতে হবে ওটা। আর এখানে যখন 4টা বাহু দিবে তখন আমরা 4টা বাহু যোগ করব। যোগ করার পরে যদি 2টা বিপরীত বাহুগুলো সমান হয়, দুইটা যদি সমান সমান হয়ে যায়, তখন আমরা বলবো এটা একটা সামান্তরিক। তারপর আমাদেরকে কর্ণ 2টা বের করতে হবে। এখন দেখি আমাদেরকে এখানে একটা কথা বললো, আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র যখন বলবে, আয়তক্ষেত্র আমরা জানি আয়তক্ষেত্র কর্ণগুলো সমান হয়, তারপর হচ্ছে কি কোণগুলো সমান হয়। তখন আমরা হয়তো কোণগুলো সমান প্রমাণ করবো, আর নয় কর্ণ 2টা সমান সেটা প্রমাণ করব। আচ্ছা দেখি, তো বলতেছে দেখাও যে এই বিন্দু 4টি বিন্দুগুলো একটা আয়তক্ষেত্রের 4টি শীর্ষবিন্দু। এখন আয়তক্ষেত্রের 4টি শীর্ষবিন্দু এটা প্রমাণ করার জন্য প্রথমে আমাদের বিন্দুগুলোর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হবে। দূরত্ব নির্ণয় করার পরে আমরা তাদের একটা মান পাবো। ওখানের মধ্যে যদি বিপরীত বাহুগুলো যদি সমান পাই, তাহলে বলতে পারবো এটা একটা আয়তক্ষেত্র। তারপরে বিপরীত বাহু পাইলে হবে না, তারপরও আরেকটা জিনিস এটা বলতে হবে, সেটা হচ্ছে কি কর্ণদ্বয় সমান কিনা আয়তক্ষেত্রের জন্য। তো চিত্রটা এমন হবে আমাদের ইয়ার মধ্যে, ধরুন এই যে এরকম, এটা একটা আয়তক্ষেত্র। আমাদের গ্রাফের মধ্যে একটা চিত্র হবে, বিন্দুগুলো যদি আমরা স্থানাঙ্ক অনুযায়ী যদি যোগ করি, ধরুন এখানে একটা বিন্দু পেলাম, এটা একটা বিন্দু, তারপরে এটা একটা বিন্দু 6,7, তারপরে সর্বশেষ এটা হচ্ছে 8,3, 4টা বিন্দু। তো এখন আমি বলছিলাম যখন আমাদের বিন্দুগুলোর নাম দেওয়া থাকবে না, তখন আমরা নামকরণ করব। এটাকে দিলাম এ, এটাকে দিলাম বি, এটাকে দিলাম সি, এটাকে দিলাম ডি। এগুলো ইচ্ছা মতো, বইয়ের মতো যদি মুখস্থ করতে যান কিচ্ছু পারবেন না, ইচ্ছা মতো নিচ থেকে কিছু লেখার চেষ্টা করতে হবে। আচ্ছা, তো আমরা বিন্দুকে 4টা নাম দিলাম, আপনি পি কিউ আর এস দিতে পারেন, যার যেটা ইচ্ছা। আচ্ছা, তো প্রথমে আমাদেরকে প্রমাণ করতে হবে এই বাহু 2টা সমান, এই বাহু এই 2 বাহু সমান। এখন এই দূরত্বটাকে নির্ণয় করতে হবে না, এই বাহু যে সমান প্রমাণ করবেন আপনি, প্রথমে নির্ণয় করতে হবে এ বি দূরত্ব। তো আমরা এ বি দূরত্বটা আগে নির্ণয় করে ফেলি। এ বি ইকুয়ালস টু আমরা, তো এখানে ওই কথাটা আগে লিখবেন, আমার কথাটা আমি কি বলছিলাম, দুইটি বিন্দু যদি x1, y1, তারপরে হচ্ছে কি x2, y2 হয়, তাহলে ওদের মধ্যবর্তী দূরত্ব √x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y হোল স্কোয়ার। এটা লিখবেন সব জায়গায়। তো আমি এখানে দেরি হয়ে যাচ্ছে বা ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, এই জন্য আমি ছোটো করে ফেললাম। তো আপনারা লিখে ফেলবেন
প্রথমে আপনাদের সহজার্থে আপনারা এই বিন্দু দুটোটা এখানে লিখে ফেলবেন। এটা কি আমাদের এই বিন্দুটা হচ্ছে 0,-1 এবং আইডেন্টিফাই করে ফেলেন। আইডেন্টিফাই হচ্ছে কি x1, এটা হচ্ছে আমাদের y1। তারপরে বিটা কি বিটা হচ্ছে কি -2,3। তো এখানে আইডেন্টিফাই করলে আমরা পাবো x2, এটা পাবো y2। তো লিখে ফেলেন x2 থেকে আমরা বিয়োগ দেবো, x2 হচ্ছে -2 থেকে বিয়োগ দিব 0, হোল স্কয়ার দিয়ে দিব, প্লাস দিব, তারপর 3 থেকে এখন বিয়োগ দিব কাকে, -1, মাইনাস দিব। এটাও যেহেতু মাইনাস, এটাকে ব্র্যাকেট দিয়ে আমি থার্ড ব্র্যাকেট দিয়ে আপনাদের সুবিধাতে লিখছি। আচ্ছা, তো আপনি চাইলে একই কাজ করতে পারেন। আচ্ছা, এখানে একটা কথা বলি, এই মাইনাস এই চিহ্নটা যদি উঠে দিয়ে ফেলি, এই মাইনাসে প্লাস হয়ে যাবে না? তো এটা আপনি একবার লিখে ফেলতে পারেন। আপনাদের সুবিধার্থে এটা আমি এইভাবে লিখলাম। তো এখন দেখুন -2 থেকে 0 যায় না, তো আমরা -2 বসে দিব, -2 হোল স্কোয়ার প্লাস এখানে 3 প্লাস 1 বসে যাবে হোল স্কোয়ার, তারপর রুট। এবার আসুন -2 গুণ করলে আসে 4, তারপর হচ্ছে 3 প্লাস 1 মিলে 4 হোল স্কোয়ার, তো রুট, তারপরে 4 প্লাস এখানে হচ্ছে রুট স্কোয়ার মানে হচ্ছে কি 16। তো এখন 16 আর 4 অবশ্যই 20 তো এখন 20কে আমরা লিখতে পারি 4 5 20, এটাকে লিখতে পারি 4 × 5 লিখতে পারি না? তো এখন 4কে আমরা কি লিখতে পারি 2 হোল স্কোয়ার × 5। তো এখন এই রুটটা 2 হোল স্কোয়ার উপর আছে, 5-এর উপর আছে, তার মানে হলো কি 2, আমরা জানি রুট আর 2 চলে যায়, তার মানে এটা 2টা বাইরে চলে আসবে আর রুটটা 5-এর উপর থেকে যাবে। ওকে, তো এ বির মান বের করে ফেললাম। তো এইভাবে আপনারা একটু চেষ্টা করবেন। তো আমরা এখন বের করব, এবি বের করলাম, এখন বের করব আমরা বিসি, এই বাহুটা বের করব। বিসি সমান আমরা কি লিখতে পারি, সরাসরি আগে বিটা লিখে ফেলি, -2,3 বসাইলাম বি। এবার সিটা বসাবো, সি হচ্ছে আমাদের 6,7। তো এখানের মধ্যে x1 y1 x2 y2। এখন শুনুন, x2 থেকে আমরা 6 থেকে বিয়োগ করব, এটা যেহেতু মাইনাস, এটাকে আমরা প্লাস লিখতে পারি, +2 হোল স্কোয়ার, প্লাস দিব, তারপর 7 বসাবো। এই যে এবার 3 বিয়োগ করব, 3 বিয়োগ করার পরে এখন সরাসরি আমরা লিখে ফেলতে পারি 6 + 8 হোল স্কোয়ার, 8 হোল স্কোয়ার, তারপরে প্লাস দিয়ে এখানে 7 থেকে যদি এটা কত 3 যদি চলে যায় তাহলে 4 হোল স্কোয়ার। এখন আমরা সরাসরি কী লিখতে পারি, 8 হচ্ছে 64 প্লাস এটা হচ্ছে কি 4 4 স্কোয়ার মানে হচ্ছে 16। তো 16 লিখলাম। আচ্ছা, তারপরে তো এখন আমরা 16 আর যদি যোগ করি কত পাচ্ছি, √80। সরি, √80 পাচ্ছি। হ্যাঁ, √80কে এখন আমরা কি করতে পারি, দেখুন একটা কাজ করতে পারি। এখন দেখুন 80কে আমরা কি লিখতে পারি, 80কে আমরা 5 16 80 লিখতে পারি, 5 × 16। তো এখন 16কে লিখতে পারি 4 স্কোয়ার। তো রুট দিয়ে 5 × 4 স্কোয়ারকে আমরা কি লিখতে পারি, তো এখন 4 স্কোয়ার থেকে রুট চলে যাবে, 4টা বাইরে চলে আসবে, তারপর √5। তো বিসির মান পেয়ে গেলাম। এখন হচ্ছে কি আমরা, কারণ এ বির মান করলাম, বিসির মান বের করলাম, এখন হচ্ছে আমরা সিডির মান বের করব, সি, ডি। তো সিডি মান বের করার আগে সির মানটা বসাবো, সির মানটা হচ্ছে 6,7, তারপর ডির মান হচ্ছে কি 8,3। এটা হচ্ছে কি x1 y1, তারপরটা হচ্ছে x2 y2। এবার সিডি রুট, এখান থেকে x2 যদি বিয়োগ দিই 8 - 6 হোল স্কোয়ার প্লাস, তারপরে এখানে হচ্ছে কি 3 - 7 হোল স্কোয়ার। তো এটা হচ্ছে কি 2 হোল স্কোয়ার প্লাস এখানে দিলে -4 হোল স্কোয়ার, তারপরে এখানে আসতেছে 4 আর এখানে আসতেছে আমাদের কত 16। তাহলে এখানে আমরা পাচ্ছি কত 20 হোল স্কোয়ার। 20কে আমরা কি লিখতে পারি, 4 5 20, তো আমরা লিখতে পারি 2√5। তো সিডির মান পেয়ে গেলাম, এবি বিসিগুলো সবগুলো পেয়ে গেলাম। এগুলো হচ্ছে আমাদের সর্বশেষ হচ্ছে কি এডি, সর্বশেষ হচ্ছে আমাদের এডি। এডির মানটা কীভাবে বের করবো আমরা, একইভাবে এডির মানটা যদি আমরা বের করি, দেখুন এডির মানটা বের করলে আমরা 8 - 0 হোল স্কোয়ার প্লাস দিলাম 3 + 1 হোল স্কোয়ার। তো এখানে পাচ্ছি আমরা 8 হোল স্কোয়ার আর এখানে পাচ্ছি 4 হোল স্কোয়ার। তো 64
প্লাস এখানে আসতেছে কত 16, তো তার মানে 80 আসতেছে। তো 80 আসলে আমরা এটাকে 80টাকে লিখতে পারি আগের মতো করে 5 16 80, তো 4√5 লিখতে পারি। একটা জিনিস খেয়াল করো, এটার মান পেলাম আমরা কত, এ বির মান পেলাম এখানে, এ বির মান কত পেলাম, এ বির মান আমরা একটা পেলাম, এই যে এ বির মান পেলাম আমরা কত √25, এ বির একটা মান পেলাম 2√5 পেলাম এ বির মান। একইভাবে সিডির মানও পেলাম 2√5, ঠিক আছে। আবার এটার মান পেলাম কত, এটার মান আমরা পেলাম 4√5, এটার মান পেলাম 4√5, এটাও পেলাম 4√5। তার মানে দেখুন এই বাহুগুলো সবগুলো সমান। তো আমরা সেই দিকে দৃষ্টি রেখে কি বলতে পারি, এটা একটা সামান্তরিক, কিন্তু আয়তক্ষেত্র বলতে পারি না। তো আয়তক্ষেত্র নির্ণয় করার জন্য আমাদেরকে এটা বের করতে হবে, এই কর্ণ দুইটা সমান বিডি আর এসি। তো আপনারা প্রথমে কি করবেন, এসির মান নির্ণয় করবেন, তারপর বিডির মান নির্ণয় করবেন। বিডির একটা মান আসবে, এই বিডির মান নির্ণয় করার জন্য বি বিন্দু নেবেন আর ডি বিন্দুটা নেবেন। এই বিডি আপনারা বের করবেন, এসি বের করবেন। যদি দুটোটা সমান পান তাহলে এটাও সমান, তাহলে একই। এবার আমরা 5 নম্বরে চলে যাই। আমাদের উদাহরণ 5টা হচ্ছে, আমি ওটা করব না, ওটা আপনাদের দায়িত্ব, আমি জাস্ট বুঝাই দিব। বলা হচ্ছে দেখাও যে একটা বিন্দু, একটা বিন্দু, একটা বিন্দু, বিন্দু তিনটি দ্বারা কোনো ত্রিভুজ তৈরি করা যায় না। কারণ এরকম একটা অঙ্ক আমি পূর্বে করেছি, এই জন্য উদাহরণ 5টা আমি করব না, এটা আপনাদের দায়িত্ব। এটা হচ্ছে কি আমি বলে রাখছি, একটা প্রথমে আপনারা তিনটা বিন্দু যখন দেওয়া আছে, এগুলোর কোনো নির্দিষ্ট কোনো কার বিন্দু স্থানাঙ্কগুলো দেওয়া নেই। তো আমরা এগুলোকে এ বি সি ডি ধরে নিব, ধরার পরে এই বিন্দু দূরত্ব নির্ণয় করবো, এই বিন্দুর দূরত্ব নির্ণয় করব। তিনটা বিন্দুর দূরত্ব যখন আমরা নির্ণয় করা হবে, তারপর ওগুলোকে যোগ করব, বা বিন্দু তিনটার মান যখন বের করব, মানে মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করবো, ওখানের মধ্যে দুইটার সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয় কিনা। যদি হয় তাহলে একটা বৃত্ত একটা ত্রিভুজ অঙ্কন করা যাবে, আর যদি না যায় তাহলে করা যাবে না, শেষ। ওকে, আপনারা আশা করি এটা আপনারা পারবেন। এতক্ষণ যা বোঝাই যেগুলো বুঝলে এটা পারবেন। আর আমাকে কমেন্ট সেকশন অবশ্যই ইয়েস অথবা নো জানাবেন পারছেন কিনা। তো ভাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।